আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি ওয়ান নাস আজমাঈন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري أستغفر الله إن الله غفور رحيم। সম্মানিত মুসলিম জনতা, সুন্নি জনতা, যারা দেশ বিদেশ থেকে দেখছেন শুনছেন, আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার, চুনাগাঁ সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা। আমাকে 4টি প্রশ্ন করা হয়েছে। এই 4টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি লাইভে আসছি। 1 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটি এ সম্পর্কে বর্ণনা দিন। 2 নম্বর প্রশ্ন হলো, রাসূলের মধ্যে মাটির অংশ আছে কিনা। 3 নম্বর প্রশ্ন হইল, ইজ্জত বড় না ইমান বড়। 4 নম্বর প্রশ্ন হইল, জান বড় না ইমান বড়। এরই আলোকে আমি অল্প সময়ে আমার বক্তব্য আমি শেষ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটি এ সম্পর্কে বর্ণনা দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে নূর এসেছে, আর সেই নূর দিয়া মুরাদ হইল নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে জালালাইনের লেখক বা মুসান্নিফ মাওলানা জালালউদ্দিন সিউতি তাফসীরে জালালাইনের মধ্যে বলেছেন, হুয়া নূরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে বানাইছেন বা সৃষ্টি করেছেন। আলা হযরত আহমদ রাজা খান বেরলভী रहमतुल्लाह अलैहि बोलें, खालिक ने सारी मखलूक से पहले अपने हबीब का नूर बनाया, उसे नूर मुहम्मदी पे लाखों सलाम। আলা হযরত আহমদ রাজা খান বেরলভী रहमतुल्लाह अलैहि বলেছেন যে সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বানাইছেন। আর এই নূরে মুহাম্মদীর থেকে ওই নূর নবীর সৃষ্টি। খাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। মৌলানা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি উনি কোন পর্যায়ের আলেম মুফাসসির? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭৫ বার যিনি দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি ৭৫ বার দেখেছেন, ওনার কথা ঠিক না আমাদের দেশের
কিছু সংখ্যক মৌলবীদের কথাটি আপনারা বিবেচনা করে নেবেন। হাদিস শরীফের মধ্যে যেখানে আছে রসুল নূর, কোরআন শরীফের মধ্যে যেখানে আছে রসুল নূর, এখানে অন্য কোনো চিন্তা চেতনার আসারই কথা না। সারা পৃথিবীর সুন্নি আলিম উলামা যারা, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভেজাল নূর বলেছেন। রাসূলের মধ্যে মাটির অংশ আছে কিনা? না, রসুলের মধ্যে কোনো প্রকারের মাটি অংশ নাই। এই জন্য যে মাটির সৃষ্টির আগেই তিনি রসুল ছিলেন, তিনি নবী ছিলেন, ওনার সৃষ্টি হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লাল আশিয়ায়ে নূরুন নাবিয়্যাকা মিন নূরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলতেছেন যে তোমার নবীর নূরকে সর্বপ্রথম আল্লাহ বানাইছে, এর আগে আর কিছু বানানি হয় নাই। খাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মাটির কোনো অংশ নাই, ছিল না, উনি নির্ভেজাল নূর। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির অংশ আছে বলতে চায় বা বলে, এরা হইল বাতিল। এরার বাতিল, এরার আজলের মধ্যে ঈমান নাই, বিদায় এরা রসুলের মধ্যে মাটি আছে বলে মাটির পুজ করে। এই জন্য আমি গজলের মধ্যে বলেছি, আমার নবী নূর নাই তাহার তুল, যে জানে না সে মানে না, ইমানে গন্ডগোল, বেড়া সেরা লাগায় যারা ইমান নষ্টের মূল। যারা মাটি হইয়া, মাটির অংশ হইয়া বেড়া সেরা লাগাই দেয়, এরা মানুষের ইমান নষ্ট করতেছে। তাদের মধ্যে অনেক মানুষ বড় বিপাকে আছে। এরা বলতেছে যে এখন আমরা রসুলের শান মানমু না মুহাদ্দিস হুজুরের শান মানমু। অনেকেই রসুলেরই মানতেছে, মুহাদ্দিস হুজুরের কাছে গেলে জি হুজুর, আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের পক্ষেই তারা রয়েছে। সবাই এক বাক্যে 5-7 জন ছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাক্যে নূরনবী মানতেছে, নির্ভেজাল নূর। ইজ্জত বড় না ঈমান বড়? ইজ্জত গেলি গা ইজ্জত আয়, ঈমান গেলে তো আর ঈমান আসে না। কাজী ইজ্জতের চাইতে ঈমান বড়, আর ঈমান যদি থাকলো না শেষে ইজ্জতও থাকে না। ঈমান থাকলে না ইজ্জত থাকতো। কাজী ইজ্জতের চাইতে ঈমান বড়। ইজ্জত গেলে গা ইজ্জত পাওয়া যাইব, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যেত না। 4 নম্বর প্রশ্ন, জান বড় না ঈমান বড়? আল্লামা আকবর আলী রেজভী সাহেব বলেছেন, আইয়ো আমার ভাইয়ো গভীর মনোযোগ, জানের চাইতে ঈমান বড়। জান যদি চলে যায় জান ফিরত পাওয়া যাবে, ঈমান চলে গেলে ঈমান ফিরত পাওয়া যাবে না। জান যদি জায়গা কবরে আবার জান জীবিত হইব, কিন্তু ঈমান যদি চলে যায় তাহলে ঈমান আর ফিরত পাওয়া যাবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মাটির সাথে না সম্পৃক্ত করে দেওয়া যায়, মাটির অংশ আছে, একদিকে নূরে মুজাসসম হইব, রসুলের দেহ হইল নূরে মুজাসসম, রসুল নূরে মুজাসসম। আবার হইব যে মাটির নাভির মধ্যে কিছু মাটি আছে, মানে হতায় খাতে মিল নাই। নূরে মুজাসসম জিসিমের মাটি, যে নাভি তো জিসিমের অংশই, কাজে মুখে একটা কাজে একটা, মানে কোনো প্রকার মিল নাই। কাজে আমি দেশবাসী সবার কাছে আমি বলবো যে কোরআনে যেখানে নূর আছে, হাদিসও যেখানে নূর আছে, এইখানে আর অন্য কোনো কথাবার্তা কীভাবে আসতে পারে? হাজি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভেজাল নূর মানি। সারা বাংলাদেশের সুন্নি আলিম উলামা, সারা পৃথিবীর সুন্নি আলিম উলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভেজাল নূর মানে মাটির কোনো অংশ রসুলের মধ্যে নাই, উনি হলেন নূরে মুজাসসম। কাজী ওই সমস্ত ফিতনা থেকে, ওই সমস্ত গুমরাহির থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নি জনতাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।